তারা যোগ বুঝে কোপ মারে যে গ্রামের যে ভাষায় সেই জিনিসটা তো আছেই। নির্বাচন কমিশনের যে গ্রসলি যে তারা যে একটা গুড গভর্নেন্স সিস্টেমটা ডেভেলপ করতে পারে না, এটা নির্বাচন কমিশন আসলে সামগ্রিকভাবে আমি মনে করি এই জায়গায় তাদের একটা দুর্বলতা বা ব্যত্যয় ফুটে উঠেছে। শুধু আপনি একটা জায়গায় ঠিক রাখলেন, আমি 5টায় যেতে হবে, আপনি নির্বাচনটা এইভাবে একুরেটলি করে দেখান, কিন্তু আপনার বিরুদ্ধে কেন অভিযোগ করতেছে আপনি একদিকে হেলে পড়ছেন, অন্যদিকে হেলে পড়েন নাই। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে হয় রাজনীতি ওপেন করে দিতে হবে, আমরা বুঝে ফেলবো কে কোন রাজনীতি কোন, অথবা তাদের রাজনীতির এফিলিয়েশনটা চিরতরে বন্ধ করতে হবে। এটা যারা অভিযোগ করতে গিয়েছে তাদের পারসেপশন, আমি তো আর জামাত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করি না, কিন্তু কোনো কোনো জায়গায় আমরা দেখতেছি গ্রসলি এ ধরনের কিছু মিস্টেক দেখা যাচ্ছে। অথবা আমাদের তো আসলে সরকারি কর্মকর্তাদের যে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, সেটা লম্বা সময় ধরে আমরা এটা উপলব্ধি করেছি। তারা যোগ বুঝে কোপ মারে যে গ্রামের যে ভাষায় সেই জিনিসটা তো আছেই। এর বাইরে হচ্ছে জামাত যেমন অভিযোগ করেছে, অন্য দলও হয়তো একইভাবে অভিযোগ করেছে। এই অভিযোগের জায়গা থেকে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার জায়গা আমরা যদি ডেভেলপ করতে পারতাম, আমাদের যেমন আমরা যারা টেন্ডারের সাথে রিলেটেড বা গভর্নমেন্ট প্রকিউরমেন্টের সাথে রিলেটেড, তারা সবাই জানে আমরা যে প্রকিউরমেন্ট যে ডেভেলপমেন্টটা হয়েছে, আমরা একইভাবে কিন্তু এগুলো ডাটাবেস সিস্টেমে কিন্তু আমরা এগুলো সফটওয়্যার বেস বা অ্যাপ বেস এই জিনিসগুলো যদি আমরা করতে পারতাম, তাহলে এখানে প্রত্যেকের জন্য ইউনিফর্ম মার্ক থাকতো। এই মার্ক অনুযায়ী কিন্তু আমরা একটা করতে পারতাম। এমন সিলি বিষয় যে ধরেন মনোনয়নপত্রে দলের সেক্রেটারির বা দলের সভাপতির স্বাক্ষর সম্বলিত একটা অঙ্গীকারনামা পাঠাতে হবে, বা আপনার মনোনয়নপত্র দলের যে সাপোর্ট, এখানে কোথাও হতে স্বাক্ষরটা মিলে নাই বা মিলছে, একজনের স্বাক্ষরের লেখার হাতটা কিন্তু নানা রকম হয়। তো এই জায়গাগুলো চাইলে কিন্তু তারা ফার্দার কনফার্মেশন নিতে পারতো দলীয় সেক্রেটারি বা সভাপতির কাছে, ওনাকে আপনি মনোনয়ন দিয়েছেন কিনা। সেটা না করে আপনি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দিলেন। সো এটা আসলে কারো পক্ষে গেল নাকি বিপক্ষে গেল এটা বড় বিষয় না। মানে নির্বাচন কমিশনের যে গ্রসলি যে তারা যে একটা গুড গভর্নেন্স সিস্টেমটা ডেভেলপ করতে পারে না, এটা নির্বাচন কমিশন আসলে সামগ্রিকভাবে আমি মনে করি এই জায়গায় তাদের একটা দুর্বলতা বা ব্যত্যয় ফুটে উঠেছে। তো এটা ভবিষ্যতে বা এখন তো কীভাবে করবে জানি না। এমন ঘটনা হয়েছে যে 1 মিনিটের জন্য মনোনয়নপত্র জমা দিতে পারে নাই, বা 5 মিনিট 10 মিনিটের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। কেমন হয়েছে ওটা গেছে, সেখানে দেখা যাচ্ছে একটা রাজনৈতিক দল, যার সে বড় রাজনৈতিক দল, সে 20-50 জন 500 জন নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেছে, সেখানে তাকে বিট টেলে যে জায়গায় পৌঁছবে সেই জায়গায় যেতে যেতে বিভিন্ন প্রোটোকল ভাঙতে ভাঙতে এই বিল্ডিংয়ে বলছে না, এই বিল্ডিংয়ে না, ওই বিল্ডিং, এরকম নানাগুলো ঘটনা ঘটছে। এই জায়গাটা আরও মনোনয়নপত্র কেন আমাকে 5টার মধ্যে নিতে হবে? মানে এটা যদি ওদিন রাত 12টা হলেও অসুবিধাটা কোথায় ছিল? এটা আমার জমা নেওয়ার বিষয়, আজকে জমা দিতে পারলেও হয়েছে। আপনাকে মানে কাইন্ড অফ এই সময়ের মধ্যে আপনি ট্রেন মিস করলেন। বাংলাদেশে ধরেন আপনি আমি উত্তরা থেকে পল্টন আসবো, সবাই ধরে নেয় যে এখানে আমার 2 ঘন্টা সময় লাগবে, আমি 3 ঘন্টা সময় হাতে নিলাম, আমি 4 ঘন্টা সময় হাতে নিলাম, এরপর আসতে পারলাম না। তাহলে এটা কি আসলে ব্যক্তি হিসেবে ওনার একক দায়ী থাকে, নাকি রাষ্ট্রের যে দুর্বলতা, এখানে ইনফ্রাস্ট্রাকচার, কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থাপনা সহ সব কিছুতে এখানে অ্যাকোমোডেট? হোয়াই আই নিড টু ফিক্স ফর 5 PM? হোয়াই নট ইট ইজ দেয়ার ইজ এ টলারেন্স লেভেল, whether 5, 10 or 20 minutes or 1 or 2 hours? What is this? আমরা BCS পরীক্ষা বা আরও অন্যান্য সামগ্রিক পরীক্ষা এরকম তো লেটে যাইতো। হ্যাঁ, আপনি যদি এটা মনে করতেন লেটের জন্য 2 মার্ক কেটে দেবেন, এটা দিতে পারতেন। কিন্তু বাট এই ব্যাপারগুলো না, মানে আপনি এমন একটা রাষ্ট্রে আছে, আমাদের নানা সময়ে নানা ধরনের ব্যর্থতা, দুর্বলতা ফুটে ওঠে, সেখানে কিন্তু শুধু আপনি একটা জায়গায় ঠিক রাখলেন, আমি 5টায় যেতে হবে, আপনি নির্বাচনটা এইভাবে একুরেটলি করে দেখান, কিন্তু আপনার বিরুদ্ধে কেন অভিযোগ করতেছে আপনি একদিকে হেলে পড়ছেন, অন্যদিকে হেলে পড়েন নাই। এই জায়গায় আমরা বলতেছি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে হয় রাজনীতি ওপেন করে দিতে হবে, আমরা বুঝে ফেলবো কে কোন রাজনীতি কোন, অথবা তাদের রাজনীতির এফিলিয়েশনটা চিরতরে বন্ধ করতে হবে। আপনি মাঝামাঝিতে শুধু কনস্পিরেসি থিওরি, সন্দেহ প্রবণতা, এটাই হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সংকট। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।